মৌলবি আপনার গ্রামে ইমামতি করে, তাকে হালাল খাবারটা দেবার দায়িত্ব আপনার, মসজিদ কমিটি। কি বলেন? একজন বলছে না আমাদের গ্রামের ইমাম সাহেব সকলের বাড়িতে খায়, সুদখোরের ঘরে, চোরের ঘরে, ডাকাতের ঘরে। তো তুই মসজিদে দাঁড়িয়ে বল যে ইমাম চোরের ঘরে খাবে না, সুদখোরের ঘরে খাবে না, যারা হালাল খায় তারা খাওয়াবে। ইমামকে বলছে আপনি বলুন, মানে মার খাস্তা তুই খা, আমি খাবো না। এটা হচ্ছে লোকের কথা। তুমি মসজিদ কমিটিকে বললে না, শোনো, সেক্রেটারি দাঁড়িয়ে বলবে যে গ্রামবাসী যারা সুদখোর আছো তারা ইমামকে ভাত দাও না, বলতে পারবে কোনো সেক্রেটারি? তার পাটা প্রথমে বেরিয়ে ভাঙবে, আর ইমাম বললে ইমামের চাকরি যাবে। ইমাম রেখেছেন আপনারা, মৌলবি ডেকেছেন আপনারা, হালাল খাবার আপনার দেবার দায়িত্ব। আপনি মেহমান, আপনি মেজবান, আমরা মেহমান। খুব ভালো করে শুনবেন। যারা মনে করছেন টাকায় রুজি পাওয়া যায়, টাকায় সম্মান পাওয়া যায়, আপনার এলাকার 5 কোটি টাকার মালিক যদি মারা যায়, তার জানাজার নামাজটা কে পড়াবে? অনুব্রত মন্ডল আসবে তো? কথা বলে না? আপনার এমএলএ আসবে নামাজ পড়াতে? হ্যাঁ, আপনার এমপি এমএলএ এর পেছনে আপনি নামাজ পড়বেন না, ওই 8000-এর মৌলবীর পেছনে নামাজ পড়বেন। তার মানে জানতে হবে টাকার দ্বারা ইজ্জত পাওয়া যায় না, ইজ্জত আল্লাহর তরফ থেকে আসে। আর রাসূলের হাদিস, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আপনার ভরসা নাই। এই আলেমরা ভরসা করেছে বলে ইজ্জতের রুজি দেয়। আমার 1 তারিখে 1 জানুয়ারি আমার জলসা ছিল আগরতলায়, ত্রিপুরায়। বাংলাদেশ ক্যান্সেল করে ত্রিপুরায় কৈলাসর থানায় গিয়েছিলাম, 150 কিলোমিটার এয়ারপোর্ট থেকে। তো আমি রাত্রে 31শে ডিসেম্বর মালদায় জলসা করে ট্রেন ধরে সকালে শিয়ালদায় নেমেছি। এয়ারপোর্টে গেলাম, চা টোস্ট খেয়েছি এয়ারপোর্টের ভেতরে। আমি নিয়ত করেছি, আমার নিয়ত আমি গিয়ে আগরতলায় খানা খাবো 1:30টায় নেমে, 12টা 20-তে ফ্লাইট, 1:30টায় নামিয়ে দিবে। কিন্তু রুজির মালিককে আল্লাহ। আমি বসে আছি, আমার পাশে আমার ব্যাগ নামানো আছে। একজন অফিসার, আমাদের বর্ধমান জেলারই ছেলে, এয়ারপোর্টে চাকরি করে। সে কাঁচের ভেতর থেকে দেখে ছুটে এসছে, আপনি ইয়াসিন সাহেব না? জি, আমার অফিসে চলুন। হাতটা ধরে টেনে নিয়ে গেল। কটায় ফ্লাইট আছে? 12টা 20, অনেক দেরি আছে, এখন এই 10টা 20 বাজছে। নিয়ে গেল, দিয়ে সে বললে হুজুর খানা খান, কিছু খান? আমি বললাম না, আমি কিছু খাবো না, ত্রিপুরায় গিয়ে খানা খাবো, আমি টিফিন করেছি 8টায়। সে বলল আমার মনের ইচ্ছা আপনি আমার খানা খাবেন। সে ছাড়লো না। কিন্তু কেন? সেটা তার দোষ নয়, রুজি আল্লাহ আমার এয়ারপোর্টেই মেপেছে। সে একটা থাল কিনে নিয়ে এলো, ভেজ থাল। এয়ারপোর্টে বসে খেলাম, আর মনে মনে চিন্তা করলাম আল্লাহর কসম, কোরআন কত সত্য, আল্লাহ রসুলের বাণী কত সত্য। রুজি আল্লাহ মাপে। আমার নিয়ত ত্রিপুরায় খাবো, কিন্তু আল্লাহ আমার রুজি মেপেছে এয়ারপোর্টে। আজকের কিছু মহিলা শিক্ষিত, স্কুলে কলেজে গেছে, তারা বলছে মৌলবীরা জানে না আজকের যুগে মডেলিং এর যুগ। আজকের দিনে যত ছোট পোশাক পরবে সেটাই মডেলিং। আগেকার যুগে ছিঁড়া পোশাক পরলে তাদেরকে লোকে কি বলতো? ফকির বলতো না? বলতো না? কথা বলে না? ছিঁড়া পোশাক পরলে ফকির বলতো। আর এখন কেউ যদি পোঁদের বাঁচা বার করে কোনো প্যান্ট পরে, বলে দারুণ ডিজাইন বে। কোথায় পাবি? হারাম করেন হুটো বেরিয়ে আছে ছিঁড়া, এইখান থেকে এইখানে। ভিকারিরা ছিঁড়া পড়ে, ভিকারিরা, ভিকেরিরা যারা ভিক্ষা করে তারা ছিঁড়া পড়ে। বিশ্বাস করো, একটা ভিকারি ছিঁড়া জামা পরে আছে, ওইটা যদি খালি শাহরুখ খানকে পরিয়ে দেন, এদের কাছে দামি জামা হয়ে যাবে। যেহেতু একটা হারামখোর পড়েছে, ইউ পড়বে। এই জলসায় গেলে ওখানে ছাড়ছে না। জলসায় ঢুকেছি, ওই জন্য দেরি করে ঢুকছি। এখন ঢুকা মাত্র হুজুর একটা সেলফি লুব, ফটো নিচ্ছে আমার, আর চুল কেটেছে শুয়োরের মাথার মতো। হ্যাঁ, চুলগুলো এরম করে তুলে দিয়েছে, এরম করে উপরে, এরম করে, আর দুদিকটা চাঁচা। আপনাদিকে বলে চাই, আমার মায়েরা ভালো করে শুনবেন, যদি বলতে